everyone, Assalamualaikum. Welcome to my channel. So hope you all are fine. I'm also fine. Well, সবাইকে ঈদ মোবারক। আজকের ঈদ ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমি যাচ্ছি কুমিল্লাতে, দ্যাটস ওয়াই। সো আজকে সারাদিন যা যা করবো সব আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। ভিডিওটা স্টার্ট করি, লেটস গেট স্টার্টেড। আমরা বের হয়ে গেছি গাইস। রাফি সে হাই। হাই। আমার সামনে আছে ছোট চাচা। হ্যালো। আমরা চলে এসেছি মেঘনাতে, কোনো জ্যাম নাই, অনেক ফাস্ট চলে আসছে। আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব কারণ আমরা মেঘনাতে অলমোস্ট চলে আসছি। আর ইভেন আমরা মেঘনা ব্রিজে আছি। ইয়েস, মেঘনা আমাদের কুমিল্লা হাইওয়ে হচ্ছে বেস্ট। আমরা চলে এসেছি বাড়িতে। এই যে একদম ফাঁকা বাড়ি, দাদু করে একদম ফাঁকা বাড়ি। এই যে আমাদের গরুগুলো। এটা বেশি সুন্দর। কেমন আছেন? সাদাটাও সুন্দর, এটাও সুন্দর, তিনটাই সুন্দর হয়েছে। জুম করে ভিডিও নেন তাহলে সুন্দর লাগবে। দেখো এক সিরিয়ালের সব কয়টা দাঁড়ায় আছে, ক্যামেরাতে বোঝাই যায় না সাইজ, বাট এটা মাশাআল্লাহ অনেক বড়। সেরা গুড়া মাছ আছে, এগুলো যে মজা হয়, আল্লাহ এতগুলো পাইছিস করে। এই গুড়া মাছ সব থেকে বেশি মজা। আবার এটা কাইটা দেন, আম্মু বুনা করে ফেলবো না। মাছ দে বাট নাই তো দিয়ে দে, সাবান দে বলে কিছু বাড়ি পুরো ফাঁকা করে নাই, আসলে মজা নাই। একদমই ফাঁকা কারণ আমরা মাত্র 5 জন আসতেছি, তো একদম খালি বাড়ি, আর কেউই নাই। আর একটু সুন্দর মিষ্টি রোদ আছে, এতদিন হচ্ছে একটু গরম আরে সরি কি বলি, এতদিন হচ্ছে একটু বৃষ্টি ছিল, এখন একটু রোদ উঠছে আকাশে। এটা ভালো হয়েছে, হালকা একটু রোদ থাকা ভালো। বৃষ্টিতে হচ্ছে কোরবান করা একটু ইম্পসিবল হয়ে যায়। আর রাফিকে দেখো, আমাদের একটা প্যারা হচ্ছে, আমাদের গাড়ি থাকে এই বাড়ি, মানে এই বাড়িতে, আর আমরা থাকি হচ্ছে ওই বাড়িতে, এই যে বড়টায়। সো তার জন্য হচ্ছে এই ব্যাগ নিয়ে আমাদের টানাটানি করতে হয়। আমি ল্যাপটপ নিয়ে আসছি তো হাতে করে রাখছি, কারণ আমি ল্যাপটপে ব্যাগ আনতে ভুলে গেছি। কয়টা ধরবো আমি? কেউ ডাক না, ব্যাগগুলো দিয়ে আসুক উপরে একটু। আমাদের বাড়িতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, যেখানে হচ্ছে দাদুর বাসা। সো তোমাদেরকে একটু দাদুর রুমটা ঘোরাই দেখাই। এটা হচ্ছে আমার দাদুর রুম। দাদু যেভাবে রেখে গেছে অ্যাজ ইট ইজ আছে, কোনো কিছু সরানো হয় না, যেমনি রেখে গেছে অমনি আছে। দাদু ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে নিজের রুম সাজাইতে পছন্দ করতে, এগুলো রয়ে গেছে। এই যে দাদুর পানের বাটা, এই পাশে দাদুর আলমারি, এখানে যা যা ইউজ করতো সব আছে। এই ঘরে আমরা আসি কেন? দাদুর স্মেল নেওয়ার জন্য। তখন অনেক খারাপ লাগে। আর ঈদের সময় আসলে দাদু সব সময় দেখা যায় যে গেটে দাঁড়ায় থাকতো আমাদের জন্য, এসে হচ্ছে আমাদের হাগ করতো, আমরা আসলে এত খুশি হইতো। তো আজকে পুরোটা জার্নিতে আমার কাছে এটাই ইমাজিনেশন হচ্ছিল যে দাদু দাঁড়ায় আসছে, আমাদের ধরতেছে, ওই যে হাসিটা আমাদের দেখার পরে ওগুলা চোখে ভাসতেছে। তো যাই হোক, খারাপ লাগে ওগুলো দেখলে। আমি মাঝে মধ্যে এসে দাদুর বেডে শুয়ে থাকি স্মেল নেওয়ার জন্য, ভাল লাগে। আর দাদু ছিল আমাদের সব থেকে বেশি ক্লোজেস্ট, মানে আমাদের সব কিছু দাদু জানতো, সব কিছু একদম ফ্রেন্ডলি থাকে না, ওরকম আর কি। সো যাই হোক, এখন উপরে যাই, দেখলে অনেক মিস করি এই জায়গাগুলো। আমরা চলে আসছি 3 তলাতে। এই যে 3 তলা, আমার পালস রেট হাই হয়ে গেছে সিঁড়িতে উঠে। সো যাই হোক, খুবই অগোছালো বিকজ অফ আমাদের এখানে কেউ থাকে না যে কেউ গোছায় রাখবে। Look, my room is also messed up.
এগুলোকে এখন আমাকে গুছাইতে হবে, কিছু করার নেই। আমরা কুমিল্লা আসলে নিজের কাজ নিজে করতে হয়। তো যাই হোক, এখন এগুলো একটু ঠিক করবো। রুমগুলো আমার পালস রেট বেড়ে গেছে। এত খালি বাড়ি, এত খালি, কি বলবো। ঘরটোর মুছে গেছে কেউ, মেবি ক্লিন আছে, জাস্ট চাদরটা চেঞ্জ করলেই হবে। আর রুম তো বন্ধ থাকে, বারান্দাটা খুলে দিই। আমার রুম থেকে এত সুন্দর ভিউ হয়, তারপর দেখাই। এই যে সব ক্লিন করা, এই যে ওই বাড়ি আমাদের। নামাজের টাইম হয়ে গেছে। এখানে আমাদের বাকি দাদুদের বাসা আছে। আমার দোলনা এখানে, এগুলো এখন সেট আপ করতে হবে, এগুলো কোশন দিতে হবে। সো যাই হোক, এগুলো একটু ঠিক করি, তারপরে হচ্ছে একটু পরে যেহেতু নামাজ শেষে কোরবানি স্টার্ট হয়ে যাবে, তো যেতে হবে আর কি ওইখানে। রাফি ওরা সবাই নামাজে চলে গেছে, আর আমি একটু বাসাটা ঠিক করে নিচে চলে আসছি আম্মুর কাছে দেখা করার জন্য। আম্মু আলাদা আসছে আর কি, আমরা আলাদা আসছি। আর যে ক্ষুধা লাগছে, সেই সকালবেলা উঠছি। আজকে আকাশটা দেখো অনেক সুন্দর। আমাদের এখানেও একটা রুম আছে, আমরা যখন এই বাড়িতে থাকি এখানে বসে গসিপ করতে পারি, আড্ডা দিতে পারি। এই যে আমাদের কিচেন। আমু কি বানাও? আমু ছোট ছোট মাছ আনতে কাটছে, সেমাইটা বসাই দেই। আমার রান্নাটা করে নাকি লেগে গেছে। আমারও তো অনেক ক্ষুধা লাগছে, মাছটা বোনা করলে ভালো হতো। মাছটা কাটবো, লুকতো। এটা হচ্ছে আমাদের মাটির চুলার জায়গা। এখন মাছগুলো নিয়ে আসছে, সবাই নামাজ পড়ে চলে আসছে। আমি বাসা থেকে একটু রেস্ট নিয়ে তারপর আবার আমাদের বাগান বাড়িতে চলে আসছি। এই পাশটাও আমাদের। সো এখানে হচ্ছে রান্নার প্রিপারেশন চলতেছে, চুলাল বানানো হয়ে গেছে, তারপর মশলা। এই যে এটা হচ্ছে চুলা, পাতিল, ওই যে ওপাশে মশলাগুলো আছে। মাংস কাটাকাটি হচ্ছে, আমি দেখাতে চাচ্ছি না, দেখানো উচিতও না। সো দ্যাটস আমি দেখাবো না। সো যাই হোক, আমি ওপাশে মানে ওপাশে মাংস তারপর গরু রাখা আছে, তো ওপাশে ভিডিও করতে পারতেছে না ওভাবে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাছের আম, এই যে দেখো, দেখছো আরো আছে। এগুলো সব দাদু লাগাইছে, সব দাদুর গাছ। এগুলো সবগুলাতে দাদুর মেমোরি আছে। এই পাশে কি গাছ? এগুলা সবজি গাছ। এটা হচ্ছে আমাদের বাগান বাড়িতে। আর এখানে দাদুর কিছু মেমোরিজ আছে, লাইক মেহেদি গাছ, একটা দুইটা, এগুলো সব দাদু লাগাইছে। এখানে যতগুলো গাছ আছে বড় বড়, সব এগুলো দাদু লাগাইছে। যে দেখো আম পাইকা আছে এখানে, ইভেন তো এখানে দেখো কাঁঠাল হয়ে আছে। আমরা তো থাকি না, তাই জন্য হচ্ছে দেখা যায় একটু এলোমেলো থাকে, বাট দাদু থাকলে একদম গোছানো থাকতো এগুলো। এখানে সব মশলাগুলো রেডি করে রাখছে, আদা রসুন পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা, কাঁচা তেজপাতা, তারপর এখানে বাদাম বাটা, কাঁচা মরিচ, ইচ এন্ড এভরিথিং এখানে আছে। আর এখানে মাংস ওয়াশ করতেছে। এখানে 21 কেজির মতো মাংস আছে, রান্না করবে একবার। 50 কেজি এখানে, বললাম আমি তোকে ভাবছি 21 কেজি। আপনি কিন্তু একবার ধোয়া দিচ্ছেন, আরেকবার ধুতে হবে। আরো 2বার ধুবেন। 2বার দিলে আমার স্বাদ হয়ে যাবে, থাকতো না। হ্যাঁ, কি থাকবো না? এর মধ্যে যা রস গাছ আছে সব বাড়িয়ে দিবে। এ হালাল রস দিয়ে কি করো? আর খাওয়া স্টোরের মজা তো না আল্লাহ রে, রক্ত রক্ত থাকে। দেখেন একদম লাল হয়ে আছে পানি। সো গাইস, আমরা এখন বসে আছি, মাংস বসাবো, দ্যাটস ওয়াই। মাংস ক্লিন হয়ে গেছে, এখন হচ্ছে এটাতে মশলা দেওয়া হবে। ভাই যে গরম লাগতেছে। আমি তো
আমার হাতে আপনি সব দেখা থাকবেন ঠিক হয় কিনা করতে পারি না 2 ফোন না ক্লাবে কেউ তো ডাকতে নেই কেউ নাই সবটাই তো লাগবে রসুন একটু আগুন ধরানো হচ্ছে আর মাংস মাখানো পুরোপুরি কমপ্লিট। এখন এটাকে বসাই দিবে, আগুনটা যদি প্রপার ভাবে কমপ্লিট হয় তাহলে ডং করতে মাংস ডং কাটতে গেছে, মাংস তো কাটে না, ডং করতেছে। এক পাতিল রান্না করা শেষ, এখন আরেক পাতিল বসাবে। মাংস রেডি, এখন আমরা খাবো, টেস্ট করি কেমন যে হয়েছে। নরম হয়েছে তো? জানা শুন ভিডিও করছি মজা হয়েছে। চালের রুটির সাথে গরুর মাংস, নাথিং ক্যান বিট দিস। অনেক মজা। তেলের জন্য তো ঝোলই খুঁজে পাচ্ছি না। ফিনিয়ে চলে আসছি ব্যালকনিতে। এখন এই পাশটাতে একটু রোদ কম আছে, বাট ওই পাশে অনেক রোদ। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আম দেখছো? খারাপ একটু জুম করে দেখে, গাছের মধ্যে হলুদ হয়ে আছে। এটা অন্য বাড়ির মানুষের আম। বাঁশ থাকলে টান দিয়ে আমটা নিয়ে আসা পারতাম। এই আমটা আমার দিকে তাকায় আছে লিটারেলি। তো যাই হোক, এখন হচ্ছে কফি খাইতেছি একটু। দেখো কত রৌদ্র, আজকে ভাবছিলাম বৃষ্টি হবে। এখন আমি কুমিল্লা যে যাব, কুমিল্লা যাওয়ার জন্য আমি কোনো গাড়ি খুঁজে পাইতেছি না। মানে আমরা নিজেদের গাড়ি নিয়ে বের হতে চাচ্ছি না, বাট আদার্স মানে অন্য সিএনজি টিএনজি খুঁজতেছি, পাইতেছি না। যেহেতু আজকে কোরবানি ঈদ, কিছুই খুঁজে পাচ্ছি না। আমি হচ্ছে একদম কমফোর্টেবল ড্রেস আপ পরে বসে আছি। রাফিকে বলছি যেন একটা সিএনজি খুঁজে নিয়ে আসে। ও যদি সিএনজি খুঁজে না নিয়ে আসে তাহলে আমার আজকে সাজিদের সাথে দেখা হবে না। আমি চাই ও সিএনজি যেন খুঁজে পায় প্রায়। আর হচ্ছে গিয়ে আজকে পুরো গ্রাম মনে হয় একদম ঠান্ডা চুপচাপ, কারণ সবাই কাজে ব্যস্ত। আমাদের মাংস এখনো কাটা হচ্ছে, ভাগ করতেছে। আরেক পাতিল মাংস রান্না হয়ে গেছে, ওটা টেস্ট করেও ফেলছি আমি দেখাবো না। ওইটা একটু বেশি মজা হয়েছে, মানে সেকেন্ড বার যেটা রান্না করছে ওইটাও মজা হয়েছে অনেক। হাই গাইস, আমি আবার ব্লগে ফিরে আসলাম। এখন আমি যাচ্ছি সাজিদের সাথে দেখা করতে। লেজেন্ড সুভদ্রা 13 নদী পার হয়ে যাইতেছে। ও হচ্ছে বিশ্ব রোডের সাইডে আর আমি হচ্ছে একদম গ্রাম সাইডে। আমাদের এলাকাটা হচ্ছে একদম গ্রামে, ইন্ডিয়ার বর্ডার সাইডে। তো দুইজনের দুই মাথায় আমরা মিডল পয়েন্টে দেখা করবো, সেটা হচ্ছে টাউনে যাব। তো এখন আমি যাচ্ছি অটো দিয়ে, গাড়ি পাইতেছি না যেহেতু ঈদের দিন, দ্যাটস ওয়াই। আচ্ছা যাই হোক, আমি অনেক সুন্দর একটা আউটফিট পরছি, তোমাদেরকে হচ্ছে লোকেশনে গিয়ে দেখাবো। আই ডোন্ট নো আমার ভয়েস কতটুকু আসছে, দেখি। গাইস আমরা চলে আসছি, আর আমরা আসছি এলাইট প্যালেস, মেবি প্যালেস না, রাইট? এটা কুমিল্লাতে সব থেকে বেশি ফেমাস অ্যান্ড সুন্দর, দ্যাটস ওয়াই এখানে আসছি। আর আমার সাথে কে আছে দেখবে? ইয়ো গাইস, এসে পড়লাম বউয়ের সাথে। আমাকে ছাড়া ঈদ করছো তুমি কিভাবে? এই যে আজকে এখন ঈদ, তোমার সাথে তো আছে কুমিল্লায়। এই যে কুমিল্লা জামাই বিয়ে করার, এটা হলো তোমার জন্য আমি কত দূর থেকে আসছি তুমি জানো। আমার কেমন লাগতেছে বলো? তুমি তোমার বাবার বাড়িতে ঈদ করেছো, আমি আমার বাবার বাড়িতে ঈদ করেছি। হ্যাঁ, তোমাকে সুন্দর লাগতেছে, তুমি তো এমনি সুন্দর, আমার পুতুস না তুমি। চলো চলো উপরে যাই। তো আমাদের খাবার চলে আসছে, and look at the view, it's worth it, right? See the posh kids, বাসায় গরুর মাংস, but they are still eating chicken. আমি ছাড়া খাই না। এটা উচিত না, বুঝছো? আমি 2 বার গরুর মাংস খাইছি, আর ওরা কি খেতে, আমি তার জন্য খাবার নেই না, আমার একদমই ক্ষুধা নেই। কফি খাও। আমি কফি খাইতে আসছি। Let's keep the short review, okay? আমার কাছে চিকেনটা অনেক মজা লাগছে, আর বেস্ট থিং হচ্ছে আমি তো বেশি ক্যাফেতে ভিজিট করি। ঢাকাতে আমার
ক্যারামেল লাটে আইসটা বেশি পছন্দ হচ্ছে ক্রিমজনের আর হচ্ছে লেডোরে, বাট নাও ইটস মাই আনাদার ফেভারিট ওয়ান। এটা অনেক মজা। ট্রু, তুমি টেস্ট করে দেখো। ল্যাডার থেকে অনেক মজা। লেডোরে বিট করে ওরা দুজন একসাথে। সো আমার কাছে এখন 3টা প্লেসের মানে আইস লাতে অনেক পছন্দ হয়ে গেছে। এক নম্বর হচ্ছে লেডোর। কুমিল্লা আসলে খাইতে পারবে এটা। এক্স্যাক্টলি, আমার অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আমি অনেক বেশি কফি ফ্রেক পারসন। আমি গরমের জন্য হচ্ছে ঠান্ডাটা নিচ্ছি। If you live in Kumilla, then you can must try. আইস ক্যারামেল লাতে মাস্ট ট্রাই। তুমি এটা খেয়ে দেখো, একদম হচ্ছে ইসের মতো, ক্রিমজনের মতো। এটা খাইলে আমার মুখের রুচি নষ্ট হয়ে গেল। কি সত্যি মজা, হ্যাঁ। বাট এটা অনেক মজা, এটাও মজা। ফ্রেশ জুসটা ট্রাই করবো। আর ভিউ তো আছে পুরো অদ্ভুত। এই যে অনেক সুন্দর জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। কুমিল্লার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট রুফটপ রেস্টুরেন্ট, অনেক সুন্দর। এই তো এখন আমরা ছবি তুলবো। ওইদিকে সুইমিং পুল। কোন দিকে দেখি তো। আমরা উপর থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি আবার নিচে লবি ক্যাফেতে। আবার ক্যারামেল লাতে নিছি, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। দ্যাটস আমি রিপিটেড নিচে সবার অর্ডার করছি। আর এই তো এখন সাজিদ আসলে ওর থেকে সালামি নিব, বুঝছো? সালামি বেশি দিতে হবে, কম দেওয়া যাবে না। 10টা দিবা কিন্তু। দেখি এটা 10টা, দেখি কয়টা পাওয়া যায়। এটা 4টা, আরো পাও 5টা, 6টা, 8টা, আর নাই। 4টা। এই যে 10টা। তো গাইস, আমি এখন চলে যাবো। ইটস টাইম টু সে গুড বাই। তাই কালকে আসছে তোমার বাড়িতে, তোমার মিস করবো না। মিস করবো না কেন? দেখছো স্বার্থপর, দেখছো। তো যাই হোক, কালকে হচ্ছে ওরা আমাদের বাসায় আসবে, ওদের ফুল ফ্যামিলি দাওয়াত। টাটা, আই মিস ইউ গুড্ডু, আই মিস ইউ। বাই বাই।